এই বাচ্চারা আমার জন্য পেয়ে গেছে, দেখো কি সুন্দর, ভেরি নাইস। প্রথম আমার মা ছাড়া জন্মদিন, এই লাস্ট ইয়ারে মা এই দিনে আমাকে লাস্ট হ্যাপি বার্থডে বলে তারপরে মা কোমায় চলে গেছিলেন। তো সেই দুঃখটা তো বুকে বয়ে বেড়াচ্ছি, কিন্তু তার সাথে সাথে যখন মা বাবার থাকেন না মাথার উপর তখন আমরা জানি তার পেইনটা কি। কিন্তু তারপরেও আমি বলবো যে আমার যারা বন্ধু, যারা আমার আত্মীয় এবং যারা আমার ছবির পরিচালক, প্রযোজক, তারা কত ভালোবেসে আজকের এই দিনটা বেছে নিয়েছে এই দারুণ একটা অনুষ্ঠান করার জন্য। So I'm really grateful to Katha Vinyas, Himanshu ji, for producing this film. Himanshu ji, thank you so much for choosing this day, and please give a big hand for him. I'm very happy with Debarati, Pritam, যারা এই ছবিটা নিজের এরকম একটা মহিলা কেন্দ্রিক ছবি ভেবেছে যেখানে কোনো পুরুষ ক্যারেক্টার নেই। Isn't that something? মানে এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। এরকম ধরনের ছবিতে আমি কখনো আগে কাজ করিনি এবং আমি মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসে আমার ক্যারিয়ারে আমার যেই ছবিটা ভালো লাগবে আমি সেই ছবিটাতেই কাজ করব এবং আমি এরকম নতুন ট্যালেন্টদের সাথে কাজ করতে চাই এবং নতুন ট্যালেন্টদের পাশে আমি সবসময় দাঁড়িয়েছি এবং দাঁড়াবো। সে প্রযোজকই হোক আর পরিচালকই হোক বা নতুন পিআর কোম্পানিও হোক। That's for you. So I'm very happy আর আমার সঙ্গে একটা দুর্দান্ত কাস্ট কাজ করেছে। আমার ভেরি ফেভারিট, ভেরি গর্জিয়াস দর্শনা বনিকে জন্য একটা জোরে হাততালি হোক। In the movie or দুটোই? আচ্ছা, মুভিতে তো সেটা ক্রমশ প্রকাশ্য, নজরবন্দি কাকে করে রাখছি, আর ইন মাই রিয়েল লাইফ মানে ওই আর কি সৌরভ, ইন আ গুড সেন্স। একদম নজরবন্দি পুরোটাই আমাদের কাছে এখন একটু অধরা, তো একটু যদি ছোট্ট করে বলো যে তোমাকে কি ধরনের ছবি। নজরবন্দি ছবির একটা বিশেষ জিনিস হচ্ছে এই ছবিটাতে যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে মহিলা, যিনি ডিরেক্ট করেছেন উনি একজন মহিলা, এবং এই ছবিটিতে স্পেসিফিক্যালি ক্যাটেগরিক্যালি চেষ্টা করা হয়েছে যে কোনো চরিত্রই মেল চরিত্র নেই, এখানে সবাই মহিলা এই চরিত্রে। তো মানে এই ফিল্মে সেটা একটা নতুন বিষয়, আমার মনে হয় এরকম আগে হয়নি। তো আমরা দর্শকদের কাছে প্রচুর টুইস্ট রাখতে চলেছি তোমাদের ছবির মাধ্যমে। হ্যাঁ, এই ফিল্মে আমার চরিত্রটাই তো একটা ভীষণ মানে টুইস্টেড, মানে আমি কখনো ভাবিনি যে আমি এরকম মানে চরিত্র পাবো, এরকম ভাবে আমি করতে পারবো। তো এটা আমার এই চরিত্রটাই একদম অন্যরকম, মানে চাই না আমি মনে হয় বলার, আমার এখনই আমি বলছি না, আজকে সবে পোস্টার রিলিজ হচ্ছে, তোমরা আই থিঙ্ক টিজার দেখলেও বুঝে যাবে আমার চরিত্রটা, আমার লুকটা আলাদা। আজকে খুবই স্পেশালি আমি কাজের মধ্যেই ডুবিয়ে রেখেছি যাতে কাজের মধ্যেই থেকে যায়, কারণ আজ থেকে যখনই বেরোচ্ছি মনটা খারাপ লাগছে, তো কিন্তু কাজের মধ্যে থাকাটা আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কাজকে খুব ভালোবাসি এবং মাও আমাকে বলতো কত কাজ আর করবি। তো যাই হোক, আজকে দিনটা খুব মানে ঘটনা বহুল। দুপুরবেলাও আজকে একটা দারুণ লঞ্চ হয়েছে এবং আমরা সবাই লুক ফরওয়ার্ড করছি এবং আমার কয়েকদিনের মধ্যে আবার একটা হিন্দি ছবি হচ্ছে কালত্রি ঘড়ি, হরর ফিল্ম, সবাই দেখবে কিন্তু ভয় পেলে চলবে না। তো ওটাও আরবাজ খান আর ভাইশ মান্দ্রেকরের সাথে ভেরি নাইস প্লট। তো আমি ডিফারেন্ট জনরাকে করতে চাই ছবির ক্ষেত্রে, তাও নজরবন্দিও একটা একেবারে ডিফারেন্ট একটা জনর যেটা আমি আগে করিনি এবং এটা সব মহিলাদের নিয়ে গল্প, একটা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে গল্প, কিন্তু তার সাথে সাথে আমি বলবো দেয়ার ইজ আ হিউম্যান স্টোরি। আমি একটা সবসময় গল্প খুঁজি, শুধুমাত্র একটা মানে একটা বিষয়ের একটা গল্পর সাথে একটা বিষয়কে জোড়ার চেষ্টা করি।
তো এই ছবিতে দেবারতী একটা দারুণ কাজ করেছে এবং কাস্টিংও খুব সুন্দর। ছবিটা আমরা দারুণ জায়গায় শুটিং করেছি, ধর্মশালা, এবং সেখানে পাহাড়, আকাশ, কুয়াশা, একটা আলাদা ডাইমেনশনই ক্রিয়েট করেছিল। সো আই এম ভেরি হ্যাপি এই ছবিটা করে। নজরবন্দিতে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে কাকে তুমি নজরবন্দি করবে? কাকে আমি নজরবন্দি করব? আমি এটা খুব মুশকিল। সিনেমাতে তুমি কাকে নজরবন্দি করবে? রিয়েল লাইফ সিনেমাতে তো আমি অনেককে নজরবন্দি করেছি বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তো সেটা তো সিনেমার ব্যাপার, সেটা এখন বলছি না। বাট আদারওয়াইজ আমি সত্যি কথা বলছি, আমি প্রীতম আর দেবারতী, আমি দুজনের কথাই বলি, ওদের আমি নজরবন্দি করতে চাই এই কারণে because I know what, you know, like the kind of fight they had to put up to kind of make this film happen. So I মানে ওইটা যদি আমার কাছে অপশন থাকতো, I would have, you know, like gone through that entire journey ওদের দুজনকে নজরবন্দি করে। আর এখনো অবধি আমরা জানতে পেরেছি এটা একটা ওমেন বেসিস ফিল্ম, সমস্ত মহিলা চরিত্র নিয়ে কাজ হচ্ছে, তো সেটা নিয়ে কি বলবো? না, প্রথম কথা হচ্ছে যে এটা একটা ফিল্ম যেখানে প্রত্যেকটি চরিত্র মহিলা চরিত্র নিয়ে কাজ হচ্ছে, তা নয় যে কোনো চরিত্র এখানে, সেই চরিত্র প্লে করছেন একজন ফিমেল অ্যাক্টর। ছবির ডিরেক্টর একজন মহিলা, ছবির 3 জন প্রডিউসারের মধ্যে 2 জন মহিলা, কথা বিন্যাস করিয়া, মানে হিমাংশু স্যার ইজ দ্য ফার্স্ট ওয়ান, মানে যিনি মানে এই প্রজেক্টটা নিয়ে এগিয়ে এসেছিলেন। আর দেয়ার আর 2 very strong women, you know, in this, who made this entire production happen in the producers team. দেবারতীর কথা তো আমরা সবাই জানি, she is a very very capable, very enterprising director, and you know, she has a courage to come up with such a unique concept of making a film. film অনেকেই বানায়, সেটা অনেকেই খুব ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে ফিল্ম বানান, ভালো ছবি বানান, কোনো সন্দেহ নেই সেটা নিয়ে। কিন্তু আমার মনে হয় যে এই যে একটা মানে অল ফিমেল কাস্ট নিয়ে একটা ছবি বানানো, সেটা কিন্তু একটা ভীষণ আমার মনে কারেজিয়াস একটা স্টেপ। এই কারণে, কারণ আমরা জানি যে একটা ছবি তো শুধুমাত্র তৈরি করা না, সেই ছবি প্রমোশন, তার সেল করা, সবকিছু ইটস আ হিউজ প্রসেস। আর যেখানে মানে আমরা এমন একটা মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করি যেখানে সবসময় বলা হয় যে একজন সো কল সেলেবল মেল ফেস না থাকলে একটা ছবি চালানো, হলে হোক বা টেলিভিশনে হোক, কোথাও হোক, সেটা অসুবিধার জায়গা। ব্যারাজ আমি এখানে একটা ছোট্ট কথা, যেখানে আমি আর দেবারতী দুজনেই এই পয়েন্টটাতে আমরা অ্যাগ্রি করি, যে আজকে যখন টেলিভিশন আমরা দেখি, আমি সিরিয়ালের কথা বলছি, সেখানে কিন্তু ফিমেল প্রোটাগনিস্টই আমরা দেখেছি, বহু বছর ধরে দেখেছি এবং এখনো দেখি। সেখানে যদি কোনো মানে কোয়েশ্চেন না হয় বা সেটা যদি সেলেবল হয়, তাহলে একটা ছবি যেখানে ফিমেল সেন্ট্রিক ছবি বলো বা সব ফিমেল ক্যারেক্টার্স নিয়ে তৈরি ছবি বলো, সেই ছবির ক্ষেত্রে কেন অসুবিধা হবে? কারণ দুটো পয়েন্ট আমার খুব কন্ট্রাডিক্টরি মনে হয়, টু বি ভেরি অনেস্ট। এই ছবিটা ইনফ্যাক্ট অ্যানাউন্স হয়েছিল উইমেন্স ডেতে, আমরা ছবির শুট র্যাপ আপ করেছি, হিমাচলে আমরা শুট করেছি, শুট র্যাপ আপ করেছি উইমেন্স ডেতে, ছবি রিলিজ হবে উইমেন্স ডেতে। মানে আই থিঙ্ক এটা মানে কোইন্সিডেন্স তো বটে, ইটস আ বিউটিফুল কোইন্সিডেন্স। বাট আমি একজনের কথা ডেফিনেটলি বলতে চাই, এই এতগুলো আমি যে মহিলাদের কথা বললাম, অবভিয়াসলি উইমেন পাওয়ার, লাইক আই এম অল ফর উইমেন পাওয়ার, বাট আরেকজন আছে খুব ইম্পর্টেন্ট পার্সন, যাকে ছাড়া কিন্তু এই ছবিটা সম্ভব হতো না, অ্যান্ড হি ইজ নট আ ফিমেল, হি ইজ প্রীতম। হি ইজ সাচ এ ওয়ান্ডারফুল পার্সন। আর মানে কি অসম্ভব স্ট্রাগল প্রীতম এই প্রজেক্টটার মধ্যে দিয়ে গেছে, উই অল নো, ঠিক আছে, প্রফেশনাল হোক, পার্সোনাল লেভেলে অনেক স্ট্রাগল এই ছবিটা শুটিং এর সময়ও সেটার মধ্যে দিয়ে গেছে, কাউকে বুঝতে দেয়নি সেসব। there are too many things, you know, involved in this project. একটা স্ট্রাগল, একটা কাজের জায়গা যেটা আমরা জেনারেল একটা স্ট্রাগল ফেস করে থাকি, বাট ইউ নো there are so many emotional struggle people go through, সেটা সবসময় তাদেরকে বাইরে থেকে দেখে we can't even imagine। তো এই মানে এই ইনার স্ট্রেংথটা একটা বিরাট বড় জিনিস। মানে প্রীতম দেবারতীর কাছে একটা ভালো ছবি আমরা এক্সপেক্ট করি, যেরকম ওদের দুজনকে দেখে একটা জিনিস আমি সত্যি রিয়েলাইজ করি যে কি পরিমাণ একটা ইমোশনাল স্ট্রেংথ নিয়ে ওরা দুজন চলে, দ্যাট ইজ কমেন্ডেবল। পুরীটা যাওয়ারই থাকে বছরে, ডিসেম্বরে একটু কাজের প্রেশার বলে এবছর নভেম্বর, সাধারণত ডিসেম্বরে যাই, তো ঘুরতে ভালোই বাসি। ভগবান সবাইকে দিই, আমাকে আরো বেশি
আরো বেশি বার করে জগন্নাথ ডাকবো। Thank you.